হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন খুব ইজিলি ভাবে, তো সেটি আজকে আমরা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আমরা কাস্টম ইউআরএল বলতে কি বুঝি? যেমন ধরুন youtube.com/ আমি যদি আমার চ্যানেলের নামটা দেই তাহলে আমার চ্যানেলটা চলে আসবে Tachglow। তারপরে আমি যদি ইন্টারে প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন ডিরেক্ট আমার চ্যানেলটা চলে আসবে। এদিকেই মূলত কাস্টম ইউআরএল বলা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের প্রথমের ইউআরএলটা হচ্ছে এটি, যেটা হচ্ছে ডিফল্টভাবে থাকে। এটা হচ্ছে সেট করার জন্য আপনাকে মূলত হচ্ছে আপনার চ্যানেলটা 30 দিন সময় হতে লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 100 সাবস্ক্রাইবার প্লাস থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে প্রোফাইল ফটো আর কভার ফটো অ্যাড করা থাকতে হবে। এই মূলত এই কয়টা নিয়ম, তাহলেই আপনি হচ্ছে আপনার কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো কিভাবে কাস্টম ইউআরএলটা সেট করবেন সেটি আমরা খুব সহজে আমি আপনাদেরকে দেখাই দেব। তো যেহেতু আমার এই চ্যানেলের কাস্টম ইউআরএলটা সেট করাই আছে, সেহেতু আমরা আরেকটা আমার অন্য চ্যানেল দিয়ে বিষয়টা দেখব। তো চলুন কিভাবে। তো আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটি চালু করে নেব। প্রথমে ইউটিউবে আমরা প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার পর আমরা এখান থেকে আমাদের চ্যানেলে চলে যাব, ইউর চ্যানেল, ঠিক আছে। তো আপনারা খেয়াল করুন বিষয়টা, ইউর চ্যানেল, এখান থেকে ইউর চ্যানেল এখানে আসবেন, যেই চ্যানেলটার আপনারা হচ্ছে কাস্টম ইউআরএল সেট করতে চান। তো তারপরে আপনারা কাস্টমাইজ চ্যানেল এখানটায় ক্লিক করবেন। তো আমি এখানটায় ক্লিক করলাম। এখানটায় ক্লিক করার পর আমাদের যে হচ্ছে চ্যানেল মনিটাইজেশন সার্ভিস, এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, এই জিনিসগুলো মূলত থাকবে। তো আমরা সবার নিচে এরকম করে চলে আসব। আসার পর আমরা হচ্ছে কাস্টমাইজেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এই অপশনটাতে যখন আমরা ক্লিক করলাম, এখানে হচ্ছে মূলত এটা হচ্ছে কাস্টমাইজেশন অপশন। তো এখানে দেখাচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন, মানে আমাদের চ্যানেলটা আমরা হচ্ছে কাস্টমাইজেশন করতে পারবো, ঠিক আছে। তো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লেআউট, এখানে হচ্ছে ব্র্যান্ডিং, আর এখানে হচ্ছে বেসিক ইনফো। তো আমরা আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করার জন্য বেসিক ইনফোতে ক্লিক করব, ঠিক আছে। বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার চ্যানেলের ডিসক্রিপশন, যেখানে আমাদের চ্যানেলটা কিসের উপর সেগুলো আমরা বিস্তারিত বর্ণনা করে লিখতে পারি। তারপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরে আমাদের থাকতেছে চ্যানেল ইউআরএল, যেটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে এই যে ডিফল্ট এই ইউআরএলটা থেকে আমরা চাচ্ছি যে আমাদের কাস্টম একটা ইউআরএল সেট করব, সেটা কিভাবে। তো যেহেতু আমার চ্যানেলের কভার ফটো অ্যাড করা আছে, তারপর প্রোফাইল পিকচার অ্যাড করা আছে, তারপরে হচ্ছে আমার চ্যানেল হচ্ছে 1 মাস পুরনো এবং সাথে আমার 100 সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। তো তাহলেই আমি মূলত এই অপশনটা পাবো, আর না হলে আপনারা এই অপশনটা পাবেন না, সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল। তো এই অপশনটা পেতে গেলে এই কিছু শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের 100 সাবস্ক্রাইবারও আছে, সব কিছু আছে, তো এখন আমরা কাস্টম ইউআরএল সেট করব। তো কাস্টম ইউআরএল সেট করার জন্য সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমাকে একটা ডিফল্ট দিছে youtube.com/c/গল্পগলি, ঠিক আছে। আমার চ্যানেলের নাম যেহেতু গল্পগলি, তো সেখানে গল্পগলি লেখা আছে। আর চাইলে এটা হচ্ছে আমাদের ওরা হচ্ছে সাজেস্ট করতেছে এই নামটা, যেহেতু আমার চ্যানেলের নাম গল্পগলি, তো গল্পগলি দিয়ে ওরা সাজেস্ট করতেছে। এটার মূল কারণটা হচ্ছে যে এই নামে গল্পগলি, এই নামে আর কোনো চ্যানেল নেই, যার ফলে এটা এরা সাজেস্ট করতেছে। যদি গল্পগলি নামের এইরকম আলাদা কোনো চ্যানেল থাকতো আর আমাদের আগে উনি যদি কাস্টম ইউআরএল সেট করে নিত, তাহলে কিন্তু আমরা এই গল্পগুলিটা ইউজ করতে পারতাম না।
তাহলে কিভাবে ইউজ করতে পারতাম? তাহলে আমরা ইউজ করতে পারতাম এটার পিছনে আমাদেরকে কোনো প্রকার সংখ্যা লেখা থাকতো বা অন্য কোনো একটা ইউনিক নাম ওরা সাজেস্ট করতো, অথবা আমরা এখান থেকে এখানে ক্লিক করার পর আমরা নিজের ইচ্ছা মতো এটাকে সাজাই নিতে পারবো। আমরা চ্যানেলের নামটা তো কাটতে পারবো না, গল্প করি এখান থেকে কোনো কিছু আমরা কেটে দিতে পারবো না, আমরা জাস্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, লেটার্স অর নাম্বার। আমরা চাইলে আমাদের হচ্ছে লেটার্স যোগ করতে পারি অথবা নাম্বার যোগ করতে পারি। তো এখানে যদি আমরা দেখার সাথে 1 2 3, ঠিক আছে 1 2 3 দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে পাবলিশ করতে পারবো। তো এই পাবলিশ করার পর আমাদের চ্যানেলের যে নামটা হবে সেটি হচ্ছে লিখতে হবে youtube.com/গল্পগলি123। তো আমি চাচ্ছি আমি 1 2 3 না, জাস্ট youtube.com/গল্পগলি আমার চ্যানেলের নামটা দিলেই যেন আমার চ্যানেলটা চলে আসে, যেরকমটা আমার মূল চ্যানেলে আমরা দেখলাম। তো আমি চাচ্ছি না কোনো কিছু অ্যাড করতে, আর আমি এটাতেও অ্যাড করতে চাচ্ছি না, আমি ডিরেক্ট যেটা আমাদেরকে ইউটিউব সাজেস্ট করতেছে আমরা সেটা দিয়েই যাব। তো এখানে আমরা সিলেক্ট করে আমরা যদি পাবলিকে সিলেক্ট করি তাহলে আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটি সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা পাবলিশে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের চ্যানেল আমাদেরকে এখানে বলতেছে যে আপনার হচ্ছে কনফার্ম কাস্টম ইউআরএল। হ্যাঁ, এটা আমরা যখন once a custom URL is set you can't be changed or transformed to a different channel। তার মানে বলতেছে যে আমরা যদি আমাদের কাস্টম ইউআরএলটা সেট করি তাহলে আমরা আমাদের চ্যানেলটিকে অন্য একটা ডিফারেন্ট চ্যানেলে ট্রান্সফার করতে পারবো না। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমাদের ইউআরএলটি যেটি হবে সেটি হচ্ছে এডি। ঠিক আছে, তো তাহলে আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা শিওরভাবে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তাহলে ক্যান্সেল করে ঠিক করে নেবেন, তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। যেহেতু আমার সব কিছু ঠিক আছে তাই আমি কনফার্মে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাস্টম ইউআরএলটি সেট হয়ে গেছে। তাহলে হচ্ছে আমার কাস্টম ইউআরএলটি হচ্ছে httw তারপরে হচ্ছে www তারপরে হচ্ছে youtube.com/c/গল্পগলি। তো আমরা যদি চেক করে দেখি তাহলে আমার চ্যানেলটি, আমরা ভিউ চ্যানেলে যাই, ভিউ চ্যানেলে গেলে আমরা দেখতে পারবো যে আমার চ্যানেলটি মূলত সি এখানে দেখাচ্ছে, কিন্তু আপনারা যদি আপনাদের চ্যানেলটি যদি সার্চ দেন তাহলে এই সিটা দেওয়া লাগবে না, এখানে সত্যতে আছে, সেটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো যাক, সেগুলো অনেক পরের কথা, ওগুলো না পড়লেও চলবে, আপাতত আপনারা এইভাবে করতে পারেন। আর আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি যে আসতেছে কি নাকি আসতেছে না। তো তাহলে আমরা youtube.com দিলাম, তারপরে শেষে আমরা দিলাম স্ল্যাশ, তারপরে যদি আমি দেই গল্পগলি দিয়ে আমরা যদি সার্চ দেই তাহলে দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি সুন্দরভাবে চলে আসলো। তো এখানে আপনাদের চ্যানেলটি যদি খুব ছোট হয়ে থাকে, দেখা যাচ্ছে 100 সাবস্ক্রাইবার কিছু দিনের ভিতর পূরণ হইল, আপনাদের চ্যানেলটি হচ্ছে 30 দিনের পূরণ হইল মাত্র 32 দিন 33 দিন 40 দিন অথবা 50 দিন এরকম, তো তাহলে এই কাস্টম ইউআরএলটি সেট হওয়ার জন্য হয়তো 1 দিন অথবা 2 দিন সময় লাগতে পারে। তো আপনারা এইভাবে যখন সার্চ করবেন youtube.com/গল্পগলি আপনাদের চ্যানেলের নামটি, তো আপনাদের চ্যানেলটি যদি না আসে আপনারা হতাশ হবেন না, কারণ এটি 2 দিন পর্যন্ত সময় নেয় ছোট ছোট চ্যানেলের ক্ষেত্রে। আর যদি চ্যানেল খুব বড় হয়ে থাকে তাহলে সেটা সেকেন্ডের মধ্যেও হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই টেকগ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনাদের তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আর হচ্ছে আমার চ্যানেলের অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলি দেখতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।